ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা জানো তোমাদেরকে সমস্ত রকম ভাবে তোমাদের 2025 সালে ফাইনাল পরীক্ষার জন্য আমরা সর্বোত্তভাবে তোমাদের হেল্প করে চলেছি, যাতে তোমাদের রেজাল্টটা একটু বেটার হয়। তো এক একটা নাম্বার ভাইটাল, এক একটা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কারণে তোমাদেরকে বলবো প্রতিটা ভিডিও তোমাদের কিন্তু হেল্পফুল। তো সেই কারণে সমস্ত ক্লাসটা দেখবে। আজকে যেটা তোমাদের প্রোভাইড করেছি তোমাদের 4-এর দাগে দেখবে, গ্রামারের যে 4-এর দাগ, 4-এর সি তে তোমাদের একটা কোশ্চেন থাকবে যেটা এরর কারেকশন বলে। তো যেটা অনেকেই হয়তো পারবে, অনেকে পারবে না। তো সেই কারণে আজকের এই যে ক্লাসটা খুবই ভাইটাল, কারণ জানো তোমার একটা নাম্বার এখানে থাকবে, কিন্তু একটা নাম্বারের ভ্যালু অনেক বেশি। কারণ যখন তুমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাবে না 1 নাম্বারের জন্য, তখন বুঝতে হবে তার গুরুত্ব কত। যখন একটা স্টার পাবে না 1 নাম্বারের জন্য, তখন বুঝবে তার গুরুত্ব কত। তো সেই কারণে বলবো একটা নাম্বার খুব ভাইটাল। তো আজকের এই জিনিসটা এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছ এখানে এবিটিএ রয়েছে, এবিটিএ এবং তোমাদের এটা ডব্লিউবিএইচএ, ডব্লিউবিটিএ, আচ্ছা দ্য প্রিপারেটরি মডেল টেস্ট পেপার ডাপান দত্তের, এটা ডাপান দত্তের কোশ্চেন মাঞ্চ। অর্থাৎ এই যে 5টা বই দেখলে, এই 5টা বইয়ের থেকে স্ক্যানার করা হয়েছে। অর্থাৎ স্ক্যান করে সব থেকে যেগুলো রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ 60টা টোটাল এখানে যা রয়েছে 60টা তোমরা দেখে নেবে। এর পিডিএফ আমি তোমার দিয়ে দেবো। পিডিএফে কোনো আনসার নেই। আনসার জানো তোমাদেরকে আমি আনসার আমি ডাইরেক্ট বলি সব পরীক্ষায়, বা সব তোমাদের ডাইরেক্ট আমি পড়ানোর সময় ডাইরেক্ট আনসার বলে দিই। তো এখানে পিডিএফটা জাস্ট আনসার যেগুলো ফাঁকা রেখা হয়েছে সে পিডিএফটা তোমার দিয়ে দেবো। তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর আমার এই ক্লাসটা দেখে দেখে সেই সমস্ত আনসার সলিউশন তোমরা ইজিলি করে নিতে পারবে। এবং তারপরে কোনো কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই আছি তোমাদের হেল্প করার জন্য। তো সব প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব যারা করছো না, দেখছো চলে যাচ্ছ, সাবস্ক্রাইবটা করো রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, কারণ একটা সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করবে, একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখতে পাচ্ছ কতটা এইখানে 5-6টা বই এক জায়গায় করে তোমাদের স্ক্যান করে দিয়েছি আমি, যাতে তোমাদের হেল্প হয়। তো অবশ্যই প্রচুর শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তো ক্লাস 12 তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইচএস 25-এর জন্য কত রকম হেল্প তোমরা পাচ্ছ। এরর কারেকশন, এটা অবশ্যই যেটা বললাম স্ক্যান করা সমস্ত টেস্ট পেপার আর কি। তো দেখো আমরা চলে আসি, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। ফার্স্ট যেটা রয়েছে আমি জাস্ট তোমাদের একটু বলে দেই। অর্থাৎ তোমাদের এখানে যেটা থাকবে না, এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা আমিই টাইপ করেছি, তার জন্য একটু টাইম লেগেছে। তো একটু টাইপিং যদি কোনো জায়গায় মিস্টেক থাকে আমি অবশ্যই বলে দেবো। তোমাদের যেটা বললাম সেটা খেয়াল রেখো। ফার্স্ট এরকমভাবে তোমাদের দেওয়া থাকবে আই উড সে, এটা তোমার আন্ডারলাইন করা থাকবে, যেটা থাকবে ভেরি সিকিউর চাইল্ডহুড। এর অপশান থাকবে 4টে অপশান, এই 3টে অপশান থাকবে। 3টে অপশানের মধ্যে সঠিকটা চুজ করে তোমাদের রিরাইট করতে হবে। অর্থাৎ মাই এর পরিবর্তে কী বলছো, তাহলে আই উড সে মায়ের জায়গায় তাহলে কি মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। তাহলে আমরা মাইন দিয়ে আবার সেন্টেন্সটাকে সুন্দর করে এরকমভাবে লিখবো, আই উড সে মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। এটা কত নম্বর দাগে থাকবে এটা তোমরা দেখবে তোমাদের পরীক্ষায়, তোমাদের খেয়াল রাখবে তোমাদের পরীক্ষায় চলে যাবে, পরীক্ষার প্রশ্ন দেখবে 4 নম্বর দাগে যে গ্রামারের পার্ট থাকবে, সেই 4 নম্বর দাগের সি এর দাগ, 4-এর সি এতে কিন্তু তোমরা এটা পাবে। 4-এর সি মাথায় ঢুকে নাও, আর্টিকেল প্রিপোজিশন থাকবে বি এর দাগ, এবং 4-এর সি এ তোমাদের এরর কারেকশন থাকবে। এটা তোমরা একদম সুন্দরভাবে লিখে আসবে। নেক্সট দেখো রানিং আনসার বলবো আমি, এখানে তো আনসার নেই, তোমাদের একটু আগে বললাম। হিজ আনসার ফেল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। অর্থাৎ এই লাইনগুলো কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবে, কারণ এই লাইনগুলোর থেকে কিন্তু বিভিন্ন রকমের কখনো দিতে পারে স্ট্রেঞ্জ দিতে পারে, কখনো এনার্জি দিতে পারে। তো লাইনগুলো যেগুলো দিচ্ছি কয়েকটা লাইন মাত্র, বারবার পড়ে পড়ে তোমার একটু প্র্যাকটিস হ্যাবিচুয়েট করে নেবে। তো এটা অ্যান্থুসিয়াস্টিক আছে, এটা অ্যান্থুসিয়াজম হবে, এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট মাই মাদার লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইজেবল রয়েছে, এখানে ডিস্টিংগুইশড হবে। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে ডিস্টিংগুইশড। তারপরে চলে আসি আমরা 4 নম্বরে, আই উইস আই ওয়াচ গোয়িং টু মৈসুরি। এখানে ওয়াচ হবে না, এখানে হবে ওয়্যার। ওকে, টেক্সচুয়াল ব্যাপার, তবুও আমি তোমাদের বলে দিই, কারণ যদি যে ইচ্ছা থাকে তোমার যে ইচ্ছা কখনো পূরণ হবে না, এমন কোনো ইচ্ছা হলে তাহলে আয়ের পরিবর্তে ওয়্যার বসে, ওয়াচ না বসে। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজড রয়েছে, এটা ট্যান্টালাইজিং হবে। তো ট্যান্টালাইজিং হবে, এখানে ট্যান্টালাইজিং হবে, এখানে হয়ে যাচ্ছে তোমার সঠিক আনসার। নেক্সট হি হ্যাজ নেভার ডু আছে, এখানে ডু হবে না, নেভার ডান হবে, হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইট। তারপরে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবল হার প্যারেন্টস, সম্ভবত তার বাবা মা। তো অবশ্যই এটা প্রবাবল হবে না, প্রবাবলি হবে। প্রবাবলি দিয়ে আবার রিরাইট করবে সেন্টেন্সটাকে অবশ্যই। নেক্সট আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। ইউজুয়ালি তোমার দেখো কখনো কখনো এই ইউজুয়াল থেকে ইউজুয়ালি এটা দিতে পারে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে ফর্মিডেবলটা পরিবর্তে অন্য কিছু দিতে পারে। তো সেই কারণে সেটাও খেয়াল রাখবে, ফর্মিডেবল ক্রিয়েচার। সম্পূর্ণ লাইনটা রিমাইন্ড করার চেষ্টা করবে। দে ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং amicably with Muslim neighbors.
তো এখানে যেটা রয়েছে এখানে তোমাদের লিখতে হবে। তো এখানে তিনটে অপশান আছে, সঠিক অপশান নিতে যাবো, সঠিক আনসার এমিকেবলি হবে। আচ্ছা এখানে একটা জিনিস টাইপিং একটু মিস্টেক হয়েছে, তাহলে এখানে তোমরা এই বানানটা ঠিক করে নাও, CABLY আনসার যেটা হবে সেটা টাইপিং মিস্টেক আছে, একটু খেয়াল করে নেবে, এটা আনসার তোমাদের আসবে এমিকেবলি, বন্ধুত্বপূর্ণভাবে আর কি। দ্য হারমিট লিসেনিং টু দ্য জার বাট আনসার নাথিং, হ্যাঁ লিসেন্ট হবে, তাহলে সঠিক আনসার হচ্ছে এখানে লিসেন্ট টু দ্য জার বাট আনসার নাথিং। ইকুয়াল ভ্যারাইটি ওয়ার আনসার টু দ্য কোয়েশ্চেন টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, তাহলে এখানে ভ্যারাইটির পরিবর্তে আমাদের ভ্যারিয়াস হবে সঠিক আনসার, তাহলে ভ্যারিয়াসটা আমরা অপশানে লিখে নেবো। তারপরে আই হ্যাড নট দ্য ফাইন্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক ফেয়ার চ্যান্টেড, তাহলে ফেইন্টের পরিবর্তে হবে ফেইন্টেস্ট আইডিয়া, তাহলে এখানে দ্য ফেইন্টেস্ট হয়ে যাবে এখানে সঠিক আনসার তোমাদের 12 দাগে। চলে আসি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার সি হ্যাড স্টুড, এটা লিঙ্গার্ড হবে, এখানে হয়ে যাচ্ছে তোমার লিঙ্গার্ড। তারপরে দেখো হি হ্যাজ গ্রোন স্লোলি, এখানে গ্রোনটাও দিতে পারে কখনো কখনো, বা কনজিউমিং দিতে পারে, কনজিউমিং হবে, কনজিউমিং দ্য আর্থ, এখানে সঠিক আনসার হয়ে যাবে। আর গ্রোনটাও খেয়াল রাখবে, স্লোলিটাও খেয়াল রাখবে, বিভিন্ন রকমের ঘুরিয়ে দিতে পারে, খেয়াল রেখে দেবে। ফিউ গার্ল ক্যান রেসিস, যেগুলো আমি বলছি কিন্তু দিতে পারে সেগুলো খেয়াল রাখবে। ফিউ গার্লস ক্যান রেসিস ফ্লাটারিং আছে, এটা ফ্লাটারি হবে, তাহলে এখানে হয়ে যাবে সঠিক আনসার, এটা হয়ে যাচ্ছে। দে সিমস ভেরি অ্যানসিয়েন্ট অ্যাবাউট হার কমফোর্ট, এটা অ্যানসিয়েন্স হবে, অ্যানসিয়াস হবে, সঠিক আনসার হবে অ্যানসিয়াস। নেক্সট, হি পজেস গ্রেট ইনার উইজডম অ্যান্ড ট্রু জেন্সিটি অফ স্পিড, এটা ইনার হবে না, ইননেট হবে, তো ইননেট হয়ে যাবে সঠিক আনসার। চলে আসি নেক্সট আমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডাইং, এটা ডাইং হবে না, এটা তোমাদের হবে না, নেভার ডেট হবে এখানে সঠিক আনসার। এখানে আনসার লেখার জায়গা আছে, তোমরা প্রিন্ট আউট করে নেওয়ার পরে নিজেরা আনসার করে নেবে, আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি লিঙ্ক পিং করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে, কোনো পাসওয়ার্ড থাকবে না, কিছু থাকবে না, তো ডাউনলোড করে নেবে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারিয়াসলি, এখানে লাক্সারি হবে, তাহলে এখানে হবে সঠিক আনসার লাক্সারি। তারপরে নেক্সট রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেট, দেখো আমি বলছিলাম ঘুরে ঘুরে দিতে পারে, তাহলে এখানে ইজ নেভার ডেট হবে, আগেরটাই ছিল ডেট, আগেরটাই কী ছিল, ডেট ছিল, এটাই দেখো এটা দিয়েছে, তো বিভিন্ন রকমভাবে হতে পারে। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেলড অফ আ মাউন্টেন স্ট্রিম, এটা স্পার্কেল হবে, তাহলে এখানে স্পার্কেল হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট এখানে দেখো অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজ ফলো, এখানে ফ্লো রয়েছে, ফ্লোটা হবে ফ্লোয়িং হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে সঠিক আনসার ফ্লোয়িং। আমরা নেক্সট চলে আসি দ্য হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পার ইন মাই মাদার আসিয়াম্মা, তাহলে হেল্পার এখানে হেল্পার থেকে তাহলে এখানে কী আসছে, হেল্পমেট হবে, তাহলে সঠিক আনসার হবে হেল্পমেট। তারপরে আই ডোন্ট রিমেম্বার হি সেড সাউন্ডিং পাজলিং, সাউন্ডিং পাজলড হবে এখানে সঠিক আনসার। নেক্সট উই বিলিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল হবে না অ্যানসেস্ট্রাল হবে, সঠিক আনসার হবে এখানে অ্যানসেস্ট্রাল। অ্যান্ড হাইড ইন কুল ট্রি হবে না, কুলিং ট্রি হবে সঠিক আনসার, তাহলে এখানে যেগুলো আনলাইন করা থাকবে সেগুলো চেঞ্জ করে তোমরা অবশ্যই লিখবে সুন্দর করে। ইফ কুড বি ফ্যাসিনেটেড গেম গেজিং হোয়াট ওয়েন্ট টু বি আউট দেয়ার, তো ফ্যাসিনেটেড হবে না ফ্যাসিনেটিং হবে, তো ফ্যাসিনেটিং গেম, তাহলে ইট কুড বি ইফ কুড বি ফ্যাসিনেটিং গেম, তাহলে এখানে ফ্যাসিনেটিং গেম হবে, এটা খেয়াল রাখবে। তারপরে দেখো নেক্সট আমরা চলে আসি, এখানে কটা করে রয়েছে, নেক্সট চলে আসি আমরা দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি অ্যাবাউট দ্য পেয়ার, দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি তো হবে না, মিস্ট্রিয়াস হবে, তাহলে দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস, তাহলে এখানে মিস্ট্রিয়াস এর সঠিক আনসার, মিস্ট্রিয়াস হবে এখানে তোমার সঠিক আনসার। নেক্সট অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্ট, আচ্ছা মিসট্রাস্টেড হয়ে যাবে এখানে, তাহলে কী হবে মিসট্রাস্টেড হয়ে যাবে এখানে। তারপরে হি মে কট কোল্ড, হি মে ক্যাচ কোল্ড হবে সঠিক আনসার। তারপরে দেখো often he is his gold complexion dimmed হবে এখানে সঠিক আনসার, often his gold complexion dimmed। তারপরে দেখো watch I bother you when I turn that corner, তাহলে watch I bother you when I turn that corner, তাহলে এখানে botheringটা হয়ে যাবে সঠিক আনসার, bothering হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার, তাহলে নেক্সট এখানে সঠিক আনসার হচ্ছে bothering। আর নেক্সট আমরা চলে আসি ইট হ্যাজ গ্রোনিং স্লোলি, গ্রোনিং দিতে পারে, বললাম একটু আগে বলেছিলাম সেটা গ্রোনটাই দিয়েছে, তাহলে এখানে গ্রোন হবে এখানে সঠিক আনসার, এক্ষুনি তোমায় বলেছিলাম যে কীরকমভাবে ঘুরিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে ইউ মাইট রান দ্য কম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেড রয়েছে, প্রেজেন্টেবল হবে এখানে সঠিক আনসার প্রেজেন্টেবল। অ্যান্ড এভরি ফেয়ারনেস ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, তাহলে ফেয়ারনেসটাও না ফেয়ার হবে সঠিক আনসার এখানে। নেক্সট আমরা আছি আই ইনহেরিটিং দ্য ল্যান্ড ফ্রম মাই লেট আন্ট, তাহলে এখানে হবে ইনহেরিটেড হবে এখানে সঠিক আনসার। হি রেস্টটাও দেখে রাখবে, এটা ইজিলি আছে, এটা ইজিলি হবে না এজ হবে, মিনিস সাম প্লেজেন্ট ওয়েট। নেক্সট রয়েছে দেখো আই টার্ন অন মাই বার্থ, এখানে টার্ন টু মাই
বার্থ, সরি টার্ন না, রিটার্ন আছে, রিটার্ন টু মাই বার্থ। তারপরে দেখো দেয়ার ওয়াজ সাম কনফিউজিং ইন দ্য ডোরওয়ে, কনফিউজিং হবে না, কনফিউশন হবে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে 40 নম্বর, আই ওয়ান্ডার ইফ I would be able to prevent her from discovering। দেখুন ডিসকভারিং দিতে পারে, বানানটা খেয়াল রাখবে, ডিসকভার দিলে তোমার ডিসকভারিং করে দেবে। এখানে ওয়ান্ডার আছে, ওয়ান্ডার হবে না, ওন্ডার হবে। ওন্ডার মানে ঘুরে বেড়া, ওন্ডার মানে সারপ্রাইজ। তারপর নেক্সট দেখো দ্য বয়েস ওয়েট অ্যান্ড ওয়েট অফ দ্য পার্টস কম্বিনেশন কজ হিম টু লুজ হিজ ব্যালেন্স, তাহলে কম্বাইন্ড হবে, কম্বাইন্ড কজ হবে সঠিক আনসার। নেক্সট দ্য ওয়াটার ড্রিপড ফ্রম হিজ ফেস, দ্য বয় লুক অ্যাট হার, ড্রিপ হবে না, ড্রিপিং হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফেল ট্রাভেল অ্যান্ড TRUBLE অ্যান্ড লোনলি, তাহলে এখানে হবে ফেল হবে এখানে সঠিক আনসার। নেক্সট হেয়ার কাম সামন রান আছে, এখানে রান হবে না, রানিং হবে এখানে কারেক্ট আনসার। বা নেক্সট চলে আসি 45-এ, মাই অস্ট্রেস্টিভ ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি, এখানে দেখো এটাও দিতে পারে কখনো কখনো, যা দিতে পারে তোমার খেয়াল রাখবে। এখানে অস্ট্রিয়া রয়েছে, তাহলে আমরা এখানে অস্ট্রিয়া নেবো, এখানে চেঞ্জ করলে সঠিক আনসার। হাউ লং হ্যাভ ইউ বিন, ইয়োরটা এখানে ভুল আছে, এখানে হবে হচ্ছে ইয়োর্স হবে সঠিক আনসার, এটা আনলাইন করা নেই, বাট ইয়োরটাই হবে, আনলাইন করে নেবে। দে উইল ফিল দ্য হলো ফুল অফ লাইট, এখানে উইথ আছে, তাহলে উইথটা পরিবর্তে তাহলে অফ করতে হবে আমাদের, ফুল অফ লাইট। তো ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিল দ্য ক্রিকেট সং, এটা শ্রিলস হবে, অর্থাৎ এসটা হলে এখানে কারেক্ট হবে। তাহলে এখানে দেখো আচ্ছা এখানে টাইপিংটা আগে পরে হয়ে গেছে, যাই হোক এই যে বানানটা আছে দেখতে পাচ্ছ, এই বানানটা সেম, লাস্ট এস হতে হবে, তাহলে শ্রিলস হবে এই বানানটার সঙ্গেই, এটা কারেক্ট বানান আছে, জাস্ট এর সঙ্গে এস যুক্ত করে দিতে হবে। এইখানটায় এলটা আগে চলে এসছে, আগে পরে হয়ে এসটা মাঝখানে ঢুকে গেছে টাইপ করার সময়, এটা খেয়াল করে নেবে, দুটো একটু কারেকশন করে নিও। প্রেয়ার্স মেড পসিবল আর কমিটমেন্ট অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, এটা কমিউনাল হবে সঠিক আনসার যাবে কমিউনাল। তবে নেক্সট চলে আসি আমরা, সোয়েট পপস আউট অফ দ্য বয়েজ ফেস অ্যান্ড বিগ্যান টু স্ট্রাগল, এখানে পপড হয়ে যাবে এখানে সঠিক আনসার। অ্যাডভার্স ইজ অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেক্ট রয়েছে, তাহলে এখানে ইন্ট্রোস্পেকশন হয়ে যাবে সঠিক আনসার। তারপরে চলে আসি আমরা, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM, স্টার্টিং এখানে স্টার্টিং হয়ে যাবে সঠিক আনসার। হি আনসার ইন লো ডিপলি ভয়েস, তো ডিপলি ভয়েস মানে লো ডিপ ভয়েস হবে। তারপর নেক্সট ইউ হ্যাভ অলরেডি বি আনসার হবে না, এখানে বিন আনসার হবে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার। নেক্সট চলে আসলে সি ডিড নট আস্ক এনিথিং দ্যাট উড এমব্রেসমেন্ট হিম, এখানে এমব্রেস হবে, এখানে প্রেজেন্টটা হবে এমব্রেস হবে। নেক্সট চলে আসি আমরা, হোয়েন ট্রাভেল কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ পেয়ার, এখানে রিলেভেন্ট রয়েছে, তারপরে রিলেভেন্স অফ পেয়ার এটা খুঁজে নেবো সঠিক আনসার। তারপরে দেয়ার সাম ডেমন কন্ট্রাডিক্টরি ইন ইচ ইউ টুডে, তাহলে এখানে কন্ট্রাডিকশন হবে সঠিক আনসার হবে কন্ট্রাডিকশন। নেক্সট চলে আসি, আই অ্যাম দ্যাট এনিমি অফ ইউর হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, এটা সোয়ের রয়েছে, তাহলে এখানে সোর করতে হবে, এটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট আই অ্যাম ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড টু গেট থিং আই কুড নট গেট, তাহলে আমি যদি ইয়ং একদা সেটা কি আর হওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না, তো সেই কারণে এটা ওয়ার হবে বা টেক্সচুয়াল লাইন, সেই হিসেবে ওয়ার তোমার ধরে নেবে। লাস্ট টোটাল দ্য বয় সেট আই ডিড নট এম টু হয়ে যাবে এখানে অ্যাটের পরিবর্তে সঠিক আনসার। এইবার তোমাদেরকে আমি বলি, এগুলো তোমরা প্রিন্ট করে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, একটা নাম্বার ছাড়া যাবে না, সব কিন্তু আমি বলছি একটা নাম্বার খুব ভ্যালুয়েবল। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, তো দেখতে পাচ্ছ কতটা তোমাদের জন্য একটা এনার্জি বলো বা কতটা তোমাদের জন্য চিন্তা ভাবনা করে এইসব করতে হয়। তো সেই কারণে অবশ্যই বলবো প্রচুর শেয়ার করো, যাতে সকলের কাছ থেকে হেল্প পেতে পারে, সকলের কাছে যাতে পৌঁছতে পারে, সেই কাজটা তোমাদের কাজ সেটা সকলের কাছে পৌঁছে দেওয়ার। তোমরা অবশ্যই এটা শেয়ার করছো, তবুও তোমাদের বলবো প্রচুর শেয়ার চাই। আর যারা ফার্স্ট টাইম আসছো দেখছো চলে আসছো তাদেরকে বলবো একটা রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, তো সম্পূর্ণ পিডিএফ কস্টে বুঝতে পারছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করার পিডিএফটা তোমায় দিয়ে দিচ্ছি, কমেন্টে আমি পিন করে দেবো একটু পরে, তো সেখানে তোমার গিয়ে তোমার ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে, সেখান থেকে নিয়ে প্রিন্ট আউট করে নেবে বাড়িতে, এবং তারপর তোমার প্র্যাকটিস করতে থাকবে। ওকে, তো ভালো থেকো, বাই।